ওই যে ভাইরাল যেটা এখন, হ্যাঁ ভাইরাল যে চলতেছে, গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর, এমনি গায়। গানটা কিভাবে গায়? আমি দেখেছি এবং দেখার পরে আমার দুটো প্রতিক্রিয়া হয়েছে। প্রথম প্রতিক্রিয়াটা হলো যে আমার গাওয়া গানের চেয়ে মামুন যেভাবে ব্যঙ্গাত্মকভাবে গেয়েছে তারটা অনেক বেশি ভালো ছিল। এটা হচ্ছে আমার প্রথম প্রতিক্রিয়াটা। দ্বিতীয় প্রতিক্রিয়াটা হয়েছে যে আমি খুব স্যাড হয়েছি, কারণ মামুন আমার খুব কাছের একজন মানুষ, খুব ভালোবাসার একজন মানুষ, এবং এক সেকেন্ডের জন্য হলেও সে আমাকে ভালোবেসেছিল। সে একটা মানুষের সাথে ভিডিও কলে, যেই মানুষটাকে সে ধরেন 1 মাসও হয়েছে চিনে নাই, প্রবাবলি 7 তারিখ সেপ্টেম্বরে তাদের সাথে হয়তো প্রথম দেখা সাক্ষাৎ বা এরকম কিছু, এরকম একটা মানুষ ভিডিও কলে তার কথাটা রেকর্ড করছে, যে জিনিসটা আমরাও দেখতে পাচ্ছি যে সেই ভদ্রলোক ফোনে রেখে আরেকটা ফোন দিয়ে রেকর্ড করছে। মামুনও সেই জিনিসটা জানছে এবং জানার পরও সে যখন আমাকে এভাবে ব্যঙ্গ করছে, তো জিনিসটা আমার কাছে অসম্ভব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে যে আমি 4 বছরে মামুনকে এই শিক্ষা দেইনি। প্রিন্স মামুন কিন্তু খুব ভালো গান গায়, তার গানের গলাও খুব ভালো, তার মানে গান সম্পর্কে আইডিয়াও খুব ভালো, এবং তার মধ্যে এই প্রতিভাটা আছে। আমি প্রায় সময়ই বলি যে তুমি যেরকম নাচতে পারো, তুমি সেরকম সুন্দর গানও গাইতে পারো। তো ও ব্যঙ্গাত্মক ভিডিওটা যে করেছে, এটা যে খুব ইন্টেনশনাল ছিল এবং এটা যে ইচ্ছাকৃত ছিল এবং এটা যে আমাকে কষ্ট দেওয়ার জন্য ছিল, এটা তো আমি তখন বুঝতেই পেরেছি যে যখন আমরা দেখছি যে ফোনের এই পাশের ভদ্রলোকটা সেটা ভিডিও করছেন এবং সেটা টিকটকে আপলোড করা হয়েছে। এমন হতে পারতো যে পার্সোনাল অভিব্যক্তি জানতে চেয়েছে যে মামুন ফানি ছিল না বা এরকম কেমন লাগলো, এটা ব্যক্তিগতভাবে জানা যেতে পারতো, কিন্তু এটা যখন সম্প্রচার করা হয়েছে তখন এটা মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। ওই জিনিসটা ভালো লাগেনি আমার। মামুন ভাইকে আমি কিছু বলবো না, কারণ আমি অবাক হয়ে গিয়েছি। মামুন আমার সাথে যোগাযোগ ওইভাবে ছিল 2021 সাল থেকে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি মামুনকে এই ধরনের শিক্ষা দিইনি কখনো। কাউকে ছোট করে কথা বলা, কাউকে অপমান করা, কাউকে হেয় করা, কাউকে ব্যঙ্গ করা, এসব আমার কোনো শিক্ষার মধ্যে ছিল না। তার মানে হচ্ছে যে আমি ওকে আলটিমেটলি দেখা গেল যে আমি ওকে 4 বছরে যেই ধরনের গ্রুম আপ করতে চেয়েছিলাম, যেই ধরনের মানুষ হিসেবে দেখতে চেয়েছিলাম, আমার শিক্ষাটা পুরোপুরি বিফলে গেছে। না, ডেফিনেটলি বুঝছে না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কমেন্ট বা মানুষের অভিব্যক্তিটাকে কখনোই সিরিয়াসলি নিব না, এই কারণে যে তারা এক নাম্বার হচ্ছে ব্যক্তিগতভাবে আমাকে চিনে না। আমি কি ধরনের জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি বা কি ধরনের খারাপ সিচুয়েশন, ভালো সিচুয়েশন, কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা তাদেরকে কোনোভাবেই এফেক্ট করে না। এবং সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে মানে এই ধরনের যারা আমাদেরকে দেখছে, তাদের আচরণের সবচেয়ে বড় বহিঃপ্রকাশটা দেখেছিলাম আমি গত বছর, যখন আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছিলাম। আমি মার খেয়ে আমি লাইভ করেছি, সেই লাইভ নিয়ে মানুষ অনেক ব্যঙ্গাত্মক ভিডিও করেছে, অনেক রোস্টিং করেছে, অনেক ছোট করে দেখেছে। ওখানে আমি নিজের লাইফ সেভ করার জন্য কিন্তু আমি শেষ মোমেন্টে লাইভে গেছি। এমন না যে আমি প্রথমে লাইভটা অন করে তারপরে বলেছি আমাকে মারো বা এই ধরনের কিছু না। তখন আমি 999-এ কলে ছিলাম একটা লাইনে, এবং আরেকটা লাইন দিয়ে আমি লাইভ করেছি, বিকজ আমি তখন এত খারাপ সিচুয়েশনে ছিলাম। এই পরিস্থিতিতে কেউ থাকার পরেও যখন এই জিনিসটা নিয়ে লোকজন যখন মানে একটা ব্যঙ্গাত্মক ভিডিও করে ফেলে বা একটা কমেডি ভিডিও করে ফেলে বা মিমিক্রি করে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল মাধ্যমে যারা কমেন্ট করে, যারা কথা বলে বা যারা ট্রোল করে, তাদের কোনো ব্যাপারই সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই।